আমার আজকের ভিডিওটা কয়েকটা ভিডিও একসঙ্গে মিলিত করে একটি ভিডিও। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখানে এবং সুস্থ আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়েই আপনাদের সাথে চলে আসলাম। আজকের ভিডিওটা একটু লং, প্লিজ ধৈর্য সহকারে সবাই দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আমাদের সারাদিন রান্না বান্না কাজ কাম এইগুলো করতে করতেই দিনটা কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা টেরই পাই না, মেয়েরা, বিশেষ করে মেয়েরা। আজকে আমি এখানে রুই মাছ ভুনা করব, তারই প্রস্তুতি চলছে। এই গরমে রান্নাঘরে যেতে খুবই কষ্ট লাগে, তারপরেও তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। এই তো রুই মাছটা সুন্দর করে ভেজে মশলাটা কষিয়ে রুই মাছটা এই তো প্রায় আমার রান্না হয়ে গেছে। রুই মাছটা রান্না হচ্ছে, অন্য পাশে আবার আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এভাবে করেই কিন্তু আমাদের প্রতিটা দিন কাটে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এইভাবেই আমরা করি। এপাশে কড়াইতে আবার মাংস রান্না করব, অন্য পাশে আবার এই যে একটা ভাজি করছি। প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের দিনটা কেমন কাটে ব্যস্ততার ভিতরতে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এই তো রান্না হচ্ছে, তার ফাঁকে ফাঁকে আবার কত যে কাজ গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের কি শুধু রান্না করলেই হবে মেয়েদের, তার ফাঁকে অনেক কিছুই করতে হয়, কিন্তু সম্পূর্ণ তো আর ভিডিওতে আনা সম্ভব না। যতটুকু আনতে পারি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করি। আপু ভাইয়েরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন কমেন্টে। যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন, না ভালো লাগলে সেটাও বলতে পারেন। সবার যে সবকিছু ভালো লাগবে সেটার কোনো মানে নেই। আমার ডাল রান্না করলাম, এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। চিচিঙ্গা ভাজিটা কার কার পছন্দের একটি খাবার অবশ্যই বলতে পারেন কমেন্টে। অন্যদিকে আমি আবার 2 পিস রুই মাছ একটা ভাজি করব। এই ভাজিটা একটু অন্যরকম ভাবে করব, সেটা হচ্ছে মাছগুলাকে পুরা ভেঙে ফেলবো। বলতে পারেন রুই মাছের একটা ঝুরা ভাজি হবে এটা। মাছগুলো ভাজা হয়ে গেলে হালকা, তখন আমি আর মাছগুলাকে পুরা ভেঙে দিলাম, তারপরে বড় বড় কাটাগুলা বেছে নেব। এবার ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে ওর ভিতরে আমি একটুখানি সামান্য রসুন বাটা আর সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। ভেজার পরে বেছে রাখা মাছগুলা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে একবার মাছ ভেজে খেয়ে দেখতে পারো, তোমাদের কাছে আশা করি ভালো লাগবে খাবারটা। এই তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আমাকে। দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালে চলে আসছি বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে। দুপুরের আজকে আমি বিকালের নাস্তায় বানাবো ডিম টোস্ট। তার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ কুচি করে তার ভিতরে একটু লবণ দিয়ে চটকিয়ে নিলাম। এবার ডিমটা সুন্দরভাবে হাত দিয়েই ফেটে নিচ্ছি। তারপরে আমি ডিম টোস্টগুলা বানিয়ে নেব। এখানে কয়েক পিস পাউরুটি কেটে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। বন্ধুরা, আমি যে রান্নাবান্নার ভিডিওগুলো দিই তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে সেটা তোমরা জানাতে পারো। আজকের মতো রান্নাবান্না প্রায় আমার এখানেই শেষ। বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে চলে আসার জন্য। এই তো আমার স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে দেবো। এইভাবে করে আজকের দিনটা আমার কাটলো। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই